আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার ফোনকে অন্যরকম অন্যরকম ফোনে রূপান্তরিত করতে পারবেন। এসটিকে বাটন ফোনে রূপান্তরিত করতে পারবেন। বাটন ফোনের মতন সমস্ত কিছু থাকবে। বাটন ফোনের মতন ডিসপ্লে দেখাবে। বাটন ফোনের মতন যত বাটন ফোনে যেমন বাটনগুলো থাকে ওরকম ঠিক অবিকল রকম দেখাবে। অ্যাপটি ওপেন করে দেখাই দিই কিভাবে অ্যাপটি কাজ করে, এবং তার আগে আমি আপনাদের আরেকটি বার দেখাই দিতে পারি অ্যাপটি আসলে ঠিক কেমন কিংবা কেমন দেখায় অ্যাপটি চালু করলে। তো আমার যেহেতু নামানো আছে, আমি আর প্লে স্টোরে যাব না। আমি উপর থেকে দেখাই দিতেছি যে নোকিয়া 1280 লঞ্চার। আমি এবার টাচ করব। টাচ করার পর ওরা আমাকে ডিফল্ট হোম অ্যাপে নিয়ে যাবে। তো আমি নোকিয়া 1280 লঞ্চারে টাচ করে দেবো। দেখেন আমার ফোনটা পুরো নোকিয়া 1280 লঞ্চার হয়ে গেছে। আমি ইচ্ছা করলে সাপোজ এই যে মাঝে টাচ করলে ওরা আমার সফটওয়্যারে নিয়ে যাবে। সফটওয়্যারে এভাবে সমস্ত কিছু দেখাইবে। এখান থেকে আমি ইউটিউবে ঢুকতে পারবো। সব জায়গায় ফেসবুক, ইউটিউব সব জায়গায় ঢুকতে পারবো। এই দেখেন আমি ইউটিউবে ঢুকতেছি। দেখেন আমি ইউটিউবে ঢুকে গেছি। আমি আবার বেঁকে যাব। দেখেন অবিকল নোকিয়া ফোনের মতন আপনার ফোনটি গেছে অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য বাটন ফোনে রূপান্তরিত হয়েছে। তো অ্যাপটি পেতে হলে আপনাকে সোজা প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি প্লে স্টোর ওপেন করলাম। ওপেন করার পর সার্চ অপশনে যাবেন নোকিয়া নোকিয়া 1280 লঞ্চার উপরে শো করছে। আপনারা এখানে টাচ করবেন। টাচ করার পর দেখেনি উপরে চলে আসবে। সবার ফোনেই আসবে উপরে চলে আসবে। তাদের ইনস্টল করা আছে তাদের তো লাগবে না ইনস্টল করতে। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করব না। আমি যে ওপেন করে দেব। ওপেন করার পরে অ্যাপটি সেটিং করতে হইব। তো মেন সেটিংটাই হলো যে অ্যান্ড্রয়েড ফোনকে আমি বাটন ফোন রূপান্তরিত করব কিভাবে। তো আমি চলে যাব সেট ডিফল্ট লঞ্চারে ক্লিক করার পর দেখেন এই যে কুইক সেট এবং নোকিয়া 1280 লঞ্চার। নিচেরটা হলো এটা আমার অ্যান্ড্রয়েড সিস্টেম, আর উপর কেটা হলো যে অ্যাপটি নামাইলাম নোকিয়া 1280 লঞ্চার, এটাকে আমি ক্লিক করে দেবো। এটাকে ক্লিক করার পর দেখেন আমার পুরো ফোনটাই নোকিয়া 1280-তে পরিণত হয়ে গেছে, এমনকি বাটন ফোনে পরিণত হয়ে গেছে। এখান থেকে আপনি সব জায়গায় ঢুকতে পারবেন। সবকিছু দেখাবে, দেখানো যাবে, বাট দেখা যাবে। তো বন্ধুগণ, অ্যাপটিতে আরও কিছু সেটিং বাকি আছে। সেটিংয়ে ঢুকতে হলে আপনাকে বাটন ফোনের সেটিং অনুযায়ী ঢুকতে হইব। এই যে দেখছেন উপরে মাইনাস মতো উপরে বাটনটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টমাইজ লঞ্চার। এই যে কাস্টমাইজ লঞ্চার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ফোনের সেটিংয়ে নিয়ে আসবে। এখানে আছে ফোন থিম, ফোন নেম, কিপ্যাড টোন, কিপ্যাড ভাইব্রেট, ওয়ালপেপার। তো ফোনের ওয়ালপেপার এই যে ওয়ালপেপারটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ওয়ালপেপারটাগুলো চেঞ্জ করা যাইব। চেঞ্জ করতে হলে তো আমি সেটিংয়ে যাব, তো ফোন থিমে ঢুকবো। ফোন থিমে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ালপেপার আছে, অনেক কালারে আছে। ইচ্ছা করলে আপনি যেটা ইচ্ছা সেটা আপনি টাচ করে সেটিং করে নিতে পারেন। দ্বিতীয়ত সেটিং হচ্ছে ফোন নেম। এখানে আপনি আপনার ফোন নেম দিতে পারেন। ফোন নেম দিয়ে অ্যাপ্লাই করে দিলে
অ্যাপ্লাই করে দিলে এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে উপরে সেটিং হয়ে যাইব। তৃতীয়ত হচ্ছে কিপ্যাড টোন, মানে এটা অন করে দিলে আপনি যে বাটনে চাপ দিবেন সেই বাটনের এটার সাউন্ড হইব, একদম একটা সাউন্ড আছে। এই যে আমি চালু করে দেখাইতেছি। যেহেতু আমার ফোনটি সাইলেন্ট করা, তার জন্য আর কি সাউন্ডটা আসেনি। আমি আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে কিপ্যাড ভাইব্রেট আছে, যে ভাইব্রেটটা আপনারা চালু করতে পারেন। যে ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, এই যে ওয়ালপেপার, অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে এতে। আপনারা ওয়ালপেপার ইচ্ছা করলে যেটা ইচ্ছা সেটা অন করতে পারেন। যেমন আমি এটা একটু অন করতেছি, এখানে আমার হোম স্ক্রিনে এটা সেট হয়ে গেছে। সমস্ত কিছু আসলে দুর্দান্ত একটি অ্যাপসটির মাধ্যমে লক করতে পারে। আপনার বাটন ফোন যেভাবে লক করতেন ঠিক ওইভাবে লক করতে পারবেন। এই যে স্টার লগেন টিপ দিয়ে ধরে রাখলে অটোমেটিক লক হয়ে যাবে এভাবে। আবার টাচ করতে হলে কিংবা লকটা খুলতে হলে, এই যে লকটা খুলতে হলে এইটাই আর এই যে স্টারে চাপ দিতে হবে, আগে এটাই দিতে হবে, তারপর স্টার দিলেই এটা খুলে যাইব। আরেকটি সেটিং হলো যে ফ্ল্যাশ লাইট, এই যে জিরোর পারে আপনি যদি টাচ করে রাখেন তাহলে অটোমেটিক ফ্ল্যাশ জ্বলে যাবে, অটোমেটিক এটা ফ্ল্যাশ জ্বলবে। এবং বাটন ফোনে যেভাবে নাম্বার উঠান ঠিক সেভাবে এই যে নাম্বার উঠবে। এখানে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে নাম্বার উঠে। অবিকল বাটন ফোনের মতন আপনারা সার্ভিস পেয়ে যাবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। যদি সফটওয়্যারটি ভালো লেগে থাকে, এমনকি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তো আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম।